আমরা অনূর্ধ্ব 19 মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি এবং 27-এ ইনশাল্লাহ আমরা এশিয়া কাপও হোস্ট করছি। আসার পরে আমাদের সিলেক্টররা যদি মনে করে সাকিব ইজ ফিট টু প্লে খেলবে। বুলু ভাই, সামনে আসলে নিউজিল্যান্ড সিরিজ, আপনি এর আগে অনেকবার ক্লিয়ার করেছেন, তারপর একটু জিজ্ঞেস করা আসলে সাকিব আল হাসানের ব্যাপারটা না কোনো আপডেট কি আছে কিনা, এবং আপনার সাথেও সাকিব যোগাযোগ করেছিল এর আগে, মানে কোনো আপডেট কি আছে? না, এই মুহূর্তে কোনো আপডেট তো ধরেন মানে সাকিবের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে আসার পরে আমাদের সিলেক্টররা যদি মনে করে সাকিব ইজ ফিট টু প্লে খেলবে। আর আশাটার তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু অন্য প্রক্রিয়াগত ঝামেলা আছে, সেগুলো তো ক্রিকেট বোর্ডের আন্ডারে নেই। তো আশা করবো ওইসব যদি ক্লিয়ার হয়ে যায় এবং সাকিব যদি অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ আমরা তাকে সিলেকশনের জন্য রেডি রাখবো। আপনার সাথে কোনো রকম যোগাযোগ হয়েছে কিনা আমি এখানে মাইক্রোফোনে বলতে পারছি না। কাছে একটা মাঠ, এই মাঠটা এত বছর কেন রেডি হচ্ছে না? এই একটা না, এখানে 3টা মাঠ আছে। তো দেখেন এখানে ঢাকার মধ্যেই 3টা মাঠ আমরা অব্যবহৃত হিসেবে পড়ে আছে বছরের পর বছর। আমাদের প্রিমিয়ার লিগ বিকেএসপিতে হয়, আমাদের প্রিমিয়ার লিগ আরেকটা গ্রাউন্ড আছে সেখানে হয়। সো এটা দুঃখজনক, কেননা আমাদের কোয়ালিফায়ার 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন এবং প্রিমিয়ার লিগে ঢাকায় আমাদের আরও মাঠ দরকার, যেহেতু এটা সিসিডিএমের আন্ডারে খেলা হয়। এবং আমাদের গ্রাউন্ডসের চেয়ারম্যান মিস্টার খালিদ মাসুদ পাইলট কিন্তু অলরেডি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব খেলার উপযোগী করার জন্য 2টো ইন্টারন্যাশনাল মাঠ করার চেষ্টা করতেছে এবং সেই কাজটা দেখার জন্যই আমরা এসেছি। এবং প্ল্যানিং এবং যে সুযোগ সুবিধা বা যেই এটার প্রক্সিমিটি প্লাস এর যে অপরচুনিটিস আছে আনবিলিভেবল, ওয়ান্ডারফুল। বুলু ভাই, এই মাঠটা নিয়ে আসলে এখন আপনাদের নতুন প্ল্যান কি? কারণ আগে তো একটা পুরনো প্ল্যান ছিল, আর এটা আসলে কবে নাগাদ খেলার জন্য ফাংশনালি প্রস্তুত হতে পারে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর খালেদ মাসুদ পাইলট আমাদের গ্রাউন্ডসের চেয়ারম্যান তিনি দিতে পারবে। তবে এটুকু বলতে পারি যে এই মাঠটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রেডি করছি এটা খেলানোর জন্য। মাসুদ, ইউ নো বেটার, কবে তৈরি হবে? আমরা বেসিক্যালি আপনারা দেখছেন যে দেখেন আমরা তো বেসিক্যালি আসছি কয়েকদিন আগে, 5 মাস মতো হবে। তো চেষ্টা করছি যত শীঘ্রই, হয়তো সামনের সিজনেই এটাকে কীভাবে অ্যাক্টিভ করা যায়। ঢাকা শহরে মাঠের অনেক, আপনি জানেন যে সমস্যা হচ্ছে, অনেক দূরে দূরে যে খেলতে হয়, মাঠ ভাড়া নিয়ে খেলতে হয়, ক্রিকেট বোর্ডের নিজস্ব মাঠ নাই। আমরা খুব খারাপ, এত বড় বিশাল জায়গায় একটা প্রপার্টি আছে যেটাতে আমরা ব্যবহার করতে পারি নাই। তো আশা করছি যে খুব শীঘ্রই দেখবেন, এখন যে অবস্থা দেখছেন যে আমাদের, আপনি জানেন যে একটা প্ল্যান করতে হলে তার আগে ডিজাইন করতে হয়, কোথায় কীভাবে করতে হবে। তো সেই জিনিসগুলো প্ল্যান করে আমরা আশা করি আগাচ্ছি। আশা করি 1.5-2 মাসের মধ্যে দেখবেন যে একটা সুন্দর ফল দেখতে পারবেন, যে না একটা সুন্দর শেপে চলে আসছে। এখন হয়তো জমির মতো দেখছেন, বাট দেখবেন যে 1-1.5 মাস পরে যে এইভাবে স্মুথ যেতে থাকলে একটা মোটামুটি চিত্র দেখা যাবে মাঠের। এবং এই মাঠটাতে অনেক কিছু ফ্যাসিলিটি থাকবে। এই যে এখন আপাতত দেখছেন যে 3টা মাঠের যে পরিকল্পনা, প্লাস হচ্ছে যে এখানে প্রায় 18টা উইকেট বানানোর প্ল্যান চলছে। আরেক সাইডে দেখলেন আরও অনেক কিছু স্টেপ বাই স্টেপ করবো, একবার তাড়াতাড়ি করবো না যে ভাঙো গড়ো এরকম না। প্রত্যেকটা সময় নিয়ে এমনভাবে করতে হবে যেন আমাদের পরিকল্পনা যেন একদম 100% পারফেক্ট হয়। একটা জিনিস ভাঙলাম, আবার ভাঙছি, ড্যামেজ করা যাবে না, মিসইউজ করা যাবে না। তো তারই জন্য একটু সময় নিয়ে আমরা করছি, বাট আশা করছি এই শর্ট টাইমের মধ্যে বাই মে-জুনের মধ্যে মাঠের মোটামুটি একটা চিত্র পেয়ে যাওয়া যাবে। আর আমি জাস্ট অ্যাড করি এখানে আর 2টো জিনিস। একটা হচ্ছে যে এই মাঠের একটা মহাপরিকল্পনা আছে, সেই মহাপরিকল্পনা যেটা করা হয়েছিল সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি নড়ছি না, কেননা ওটা অলরেডি পরীক্ষিত এবং ভেরি ওয়েল ইনভেস্টেড একটা প্রোগ্রাম। তো ওটার মধ্যেই আমরা থাকছি। সো আমরা হয়তো পার্ট বাই পার্ট পাজেলের মতো মনে হচ্ছে, বাট আমরা ওই মাস্টার প্ল্যানে ছোটো ছোটো অংশগুলো শুরু করে দিচ্ছি। অনেকদিন ধরে আসলে মাঠটা রেডি আছে, তারপরও কেন আসলে পুরোপুরি রেডি হলো না? বিসিবি তত্ত্বাবধানে ছিল, আপনি আজকে দেখলেন, আসলে কি মনে হয়? আমি তো আগেকার প্ল্যানগুলো বলতে পারবো না, জানি না। আমরা এই 6 মাস, 5.5 মাস, 6 মাস ধরে আমাদের কাছে মনে হয়েছে যে এটাকে যত তাড়াতাড়ি অ্যাক্টিভ করা যায়। এবং আমি আবারও গ্রাউন্ডস ফ্যাসিলিটিস যারা কাজ করছে, পাইলটকে আমি কৃতিত্ব দিচ্ছি এই জন্য যে অত্যন্ত প্রায়োরিটি হিসেবে, ফাস্ট ট্র্যাক হিসেবে এই কাজটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের সমস্ত বোর্ডের ফুল সাপোর্ট আছে এটার জন্য। ইতিমধ্যে এই মাঠের জন্য আমরা জানি যে যখন পাপন ভাইদের কমিটি ছিলেন, প্রায় 80 কোটি টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে। আপনারা বলছিলেন যে খুব একটা রেনোভেশন করবেন না, ডিজাইনে কি পরিবর্তন আসছে সেক্ষেত্রে? না, এর আগেও বলেছি, ওই যে মাস্টার প্ল্যানটা করা আছে, ইট ওয়াজ এ ভেরি কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান, ওখানে আমরা টাচ করবো না। ভাই, তার মানে আমরা এটা ধরে নিতে পারি পপুলাসের যে প্ল্যানটা অনুযায়ী এখানে একটা বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল সেটা হবে, তবে আপাতত হয়তো প্রায়োরিটি দিয়ে খেলা চালানোর মতো কিছু। এক্স্যাক্টলি, এখানে পপুলাসের যে প্ল্যানটা আছে আমি ওটা দেখার সৌভাগ্য হয়েছে, মানে খুবই ভালো একটা প্ল্যান। এখানে শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামের সাথে সাথে এখানে দেখেন ক্লাব হবে, এখানে খেলা মাঠ হচ্ছে, এখানে একটা সবথেকে বড় যেই প্ল্যানটা আমি খালিদ মাসুদের সাথে আলাপ করছিলাম যে 2টো মাঠের মাঝখানে একটা হাই পারফরমেন্স সেন্টার করার কথা আছে এবং ওটা আমাদের নেক্সট স্টেপ হবে। আপাতত আমরা স্টেজ 1 হিসেবে মাঠগুলো খেলা পরিচালনা করতে যাচ্ছি, বাট হাই পারফরমেন্স সেন্টারটা আমরা এখানে যত তাড়াতাড়ি সম্ভব চালু করে দেবো। ভাই, আরেকটা জিনিস যে আমরা শুনেছিলাম, আমি শিওর না, আপনি আরও ভালো বলতে পারবেন, যে 2031 বিশ্বকাপে আমাদের কো-হোস্ট হওয়ার একটা কথা, সেখানে পূর্বাচল স্টেডিয়াম এবং
কক্সবাজার স্টেডিয়াম নাকি 2টা প্রস্তাবনা বা পরিকল্পনায় ছিল, সেইটার কোনো আপডেট আছে কি, আদৌ সেটা পসিবল? আপনারা জানেন যে এখন যে বিশ্বকাপগুলো আমরা হোস্ট করতে যাচ্ছি, বড় বড় 3টা ইভেন্ট, একটা হচ্ছে যে 27-এ আমরা অনূর্ধ্ব 19 মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি এবং 27-এ ইনশাল্লাহ আমরা এশিয়া কাপও হোস্ট করছি। আর এই মাঠটায় যে ওই বড় স্টেডিয়ামটার যে একেবারে কার্যকর বা যেটা একটা অ্যাকশন বা ওটা যেই কাজ আমরা ব্যবহার করার প্ল্যান করছি সেটা হচ্ছে 2031 সালে আমরা 50 ওভারে ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি উইথ ইন্ডিয়া। সো এই জন্য এটাই হবে আমাদের মেন ভেন্যু। সো বাই দ্যাট টাইম আমাদের এই ইনশাল্লাহ আমরা উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট আমরা এখানে একটা ফুল ফ্লেজ স্টেডিয়াম করতে পারবো উইথ দ্যাট প্ল্যান। বলবে আইসিসি কদিন আগে জানিয়েছিল যে বাংলাদেশ 2031-এর আগে আরও একটা আইসিসির ইভেন্ট আমরা হোস্ট হব, যদি সব কিছু ঠিক থাকে বলা হচ্ছে যে নেক্সট যে আন্ডার-19 ছেলেদের ওয়ার্ল্ড কাপটা, কোনো আপডেট আছে কিনা? এটা শুধু ওইটা না, মেয়েদের ওয়ার্ল্ড কাপও আছে। যেহেতু আপনারা জানেন যে আমরা গত বিশ্বকাপ খেলতে যাইনি, আমরা যেতে চেয়েছিলাম ওয়ার্ল্ড কাপ খেলতে শ্রীলঙ্কাতে, নট ইন ইন্ডিয়া। তো পরবর্তীতে অনেক দিন দরবার হয়েছে, অনেক কিছু হয়েছে, পরবর্তীতে আমাদেরকে কথা দিয়েছে আইসিসি আরেকটা ইভেন্ট আমাদের দেবে খুব শীঘ্রই। আইসিসির একটা বোর্ড মিটিং আছে সেখানে, সেটা আমি আবার তুলবো। সেটা যদি হয় সেটা আমাদের জন্য একটা এক্সট্রা ইভেন্ট, আমরা শুধু হোস্ট করবো না, সেখান থেকে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটও পাবো। এখন দেখেন পাইলটটা যেটা প্ল্যান করছে যে আমাদের এই মুহূর্তে ঢাকা, চিটাগং, সিলেট এবং খুলনা, এই মাঠগুলো, খুলনা কিছু রেনোভেশনের কাজ আছে, সাথে সাথে ম্যাসিভ কাজ করছে বগুড়াতে, রাজশাহীতে এবং এই পূর্বাঞ্চলের সমস্ত এই ভেন্যুগুলোতে। আর বরিশাল স্টেডিয়াম খুব তাড়াতাড়ি আমাদের রেডি হয়ে যাবে। সো আমাদের এই ইভেন্টগুলো এতগুলো গ্রাউন্ড হয়ে গেলে আমাদের তখন দুটো স্টেজের টু টায়ারের বড় বড় স্টেডিয়াম হয়ে যাবে। একটা হবে ঢাকা, চিটাগং, সিলেট, একটা হয়ে গেল। আর নেক্সট যে টায়ারের যে স্টেডিয়ামগুলো, যেমন বগুড়া, রাজশাহী, বরিশাল, এগুলো যখন পূর্বাঞ্চল হয়ে গেলে আমাদের যে ছোটো ছোটো আইসিসি, এসিসির ইভেন্ট, আমরা দেখেন এসিসির আমি এখন ডেভেলপমেন্ট চেয়ারম্যান, আমরা ইচ্ছা করলে বছরে 2 থেকে 3টা ইভেন্ট আনতে পারি এখানে। তো এই যে সেকেন্ড টায়ারের যে বড় স্টেডিয়ামগুলো আছে ইনশাআল্লাহ আমরা সেগুলো কাজে লাগাবো। ফতুল স্টেডিয়ামের কোনো আপডেট আছে কিনা, এত কাছে ঢাকার? ফতুল স্টেডিয়ামের বেসিক্যালি এটা ছোট্ট একটা জটিলতা আছে। আপনি জানেন যে এনএসসির আন্ডারে আমরা কাজ করি, তো বেসিক্যালি এনএসসি মেন স্টেডিয়ামটাতে অলমোস্ট আমি বলবো যে 70% মাটি ফেলে সব কিছু করা ছিল, আগে থেকেই করা ছিল। বাট ওটা একটা আলাদা, আমি বলবো যে কনসালটেন্ট ফার্মের মাধ্যমে এটা করতে হবে, একটু প্রক্রিয়াগত ব্যাপার আছে। বাট আউটারের কাজটা আমরা শুরু করে দিচ্ছি। আউটারে একটা মাঠ আছে, সেটা কিন্তু অলরেডি উইকেট বানানোর পরিকল্পনা, মানে অলরেডি কাজ চলছে এবং খুব শীঘ্র ওটা স্লপিং করে হয়তো দেখা হলো যে ঘাস লাগানোর কাজে চলে যাবে এই সিজনেই। তো আশা করছি সামনের সিজন থেকে খেলার ব্যবস্থা হবে। ড্রেনেজ সিস্টেমটা কি অবশ্যই আছে, ওটাই তো মেইন সমস্যা। না, আপনি দেখেন সব মাঠে আমরা ড্রেনেজ করছি না। আপনাকে একটা ক্লিয়ারলি বলি যে দেখেন আমাদের দেশে আগে বুঝতে হবে যে কোন কোন স্টেডিয়াম, এটা ব্যয়বহুল কিন্তু ড্রেনেজ সিস্টেমটা। তো কোন কোন স্টেডিয়ামে আপনি ইন্টারন্যাশনাল মাপের মানে মাঠ বানাবেন এবং কোনটা ডোমেস্টিক খেলবেন। আমাদের দেশে সাধারণত আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে কিন্তু খেলা হয় না ক্রিকেটটা, সাধারণত অক্টোবর থেকে যে শুরু হয়, এন্ড অফ সেপ্টেম্বরে শুরু হয়। তো কিছু কিছু মাঠ থাকবে এগুলো ড্রেনেজ ছাড়া থাকবে। এবং ড্রেনেজ কেন লাগবে না আপনি বলি, ফতুল্লা মাঠে যদি আউটারে যদি আপনি দেখেন পুরোটাই কিন্তু 8-10 ফিট বালি ফেলা হয়েছে। তো ওখানে বৃষ্টি থাকলে দেখবেন পানি এমনি থাকবে না, এমনি নিচে চলে যাবে। ওখানে ড্রেনেজ আমার কাছে মনে হয় যে লাগার কথা না। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু উঁচা করা হয়েছে, আর আউটারে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ম্যাচও খেলাবেন না, বাট হয়তো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলাবেন। তো সেটা কোন সময় খেলাবেন, যেটা হয়তো রাইট টাইম আমাদের সিজনের সময়। তো সেই জন্য ওটাতে মানে ড্রেনেজ থাকবে না। বাট ফতুল্লার ইনসাইডটা আপনি কিন্তু ড্রেনেজ থাকবে, যেটাতে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ বা বড় বড় এই টিমের সাথে খেলা হবে, ভালো খেলাগুলো হবে, ফার্স্ট ক্লাস ম্যাচগুলো যেগুলো হবে। সেই জন্য আমরা প্রায়োরিটি বেস চিন্তা করবো যে কোন কোন মাঠে আমাদের ড্রেনেজ দরকার আর কোনটা আমাদের নর্মাল লোকাল ক্রিকেটের জন্য থাকবে। আমাদের যে হোল বিসিবির যারা এই গ্রাউন্ডস কমিটিতে কাজ করছেন, তারপরে আমাদের বেশ কিছু সম্মানিত ডিরেক্টররা আগামীকালকে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে সময় দিয়েছেন, বগুড়ায় তিনিও যাচ্ছেন। এবং বগুড়াতে আপনারা জানেন যে আমাদের অন্যতম একটা সেরা ভেন্যু ছিল, সেটা সামহাও আমরা বহু বছর ব্যবহার করিনি, অবহেলিত ছিল। তো সেটা পুনরুদ্ধার বা সেটার একটা মাস্টার প্ল্যান হাতে নিয়ে আমাদের উইমেন্স বিপিএলের খেলার উদ্বোধন থেকে শুরু করে বেশ কিছু খেলা সেখানে হবে। সকলেই কালকে সেখানে যাবে এবং একটা সেই মাস্টার প্ল্যানটা তারা কীভাবে বাস্তবায়িত করতে পারে সেই প্ল্যানটা কালকে হবে। আর উই আর রিয়েলি গ্রেটফুল টু আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা সবসময় করে। উই আর রিয়েলি গ্রেটফুল টু দেম। থ্যাংক ইউ। লাস্ট একটা প্রশ্ন ভাই, নিউজিল্যান্ড সিরিজ আমাদের সামনে, আমরা যদি পরবর্তী ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা ভাবি, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোয়ালিফিকেশনের জন্য বাংলাদেশ খেলবে নাকি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটাই প্রায়োরিটি থাকবে, যেটা আমরা লাস্ট সিরিজে দেখেছিলাম? আমাদের দেখেন আমরা গত এই বোর্ড আসার পরে আমরা
দুটো সিরিজ খেলেছি, একটা পাকিস্তানের সাথে, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে, দুটো জিতেছি এবং এই মুহূর্তে আমাদের র্যাঙ্কিং আছে 9। যদি আমরা 9 কোনোভাবে রয়ে যাই তাহলে কিন্তু আমাদের কোয়ালিফাই খেলতে হবে না। তবে এটাও ঠিক যে এই 9 আমাদের টার্গেট না। আমাদের এই নিউজিল্যান্ড, আমাদের এখানে ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ, যেমন ধরেন নিউজিল্যান্ডের সাথে সাদা বলের সিরিজ, তারপর অস্ট্রেলিয়ার সাথে সাদা বলের সিরিজ, ইন বিটুইন পাকিস্তান টেস্ট ম্যাচ খেলতে আসছে। তো আমাদের লক্ষ্য হবে আমরা আমাদের র্যাঙ্কিংটা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বিশ্বকাপটা আমরা সিকিউর করতে পারি। ভাই একটা থ্যাংক শেষ ইউ। কোশ্চেন ছিল, কাল যেহেতু আপনারা বলছেন যে বগুড়া যাবেন, কাল একটা মিটিং হওয়ার কথা ছিল সিসিটিএম এর সাথে ক্লাবগুলো, এই বিষয়ে কোনো আপডেট আছে কিনা? চেয়ারম্যানের সাথে আপনার কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, ওই কালকে 8 তারিখে IPL নিয়ে, আমরা IPL আশা নিয়ে। করছি যে সব ক্লাবরা আসবে এবং আপনাদের মাধ্যমে ক্লাবদেরকে আমরা অনুরোধ করছি যে প্লিজ আপনারা কালকে আসেন। আমাদের সিসিডিএম চেয়ারম্যান সাহেব এবং আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট ফারুক ভাইও থাকার কথা আছে সেখানে, এবং আমরা চাইবো যেন, অনেক দেরি হয়ে গেছে, আসেন আমরা লিগটা খেলে ফেলি, কারণ দিস ইজ দি অনলি 50 ওভারের লিস্ট এ ইভেন্ট আমাদের। তো আমরা ইনশাআল্লাহ আশা করছি কালকে সেটা ঘটবে এবং আমরা যেহেতু শেষের দিকে চলে এসে আমরা একটা অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটা আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ দেখতে চাই।